বন্ধুরা, বিথিকার রান্নাঘরে বিথিকার চ্যানেলে বিথিকা আজকে বানাতে চলেছে পিৎজার পারফেক্ট ডো। পিৎজার পারফেক্ট ডোটা ঠিক না হলে পিৎজা ভালো হবে না, সেটা আমরা সবাই জানি। তো উষ্ণ গরম জলের মধ্যে আমি 4 চামচ ইস্ট নিয়ে নিলাম। যেহেতু আমার 4টে পিৎজা হবে, সঙ্গে 4 চামচ চিনি দিয়ে দিলাম। এটাকে আমি রেস্টে রাখবো 10 মিনিট। 10 মিনিটে একটু হতে আরম্ভ করবে। তারপর আমি ময়দা নিয়ে ডোটা মাখা দেখাবো। তো 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে ভালো করে গুলে নিই। রেস্টে দিয়ে চাপা দিয়ে রাখছি। এর সঙ্গে চিনিটা দিলে ইস্টের এটা অ্যাক্টিভ হতে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। তাই জন্য আমি উষ্ণ গরম জলের মধ্যে ইস্ট দিয়ে আর চিনি দিয়ে দিলাম। 10 মিনিটে অ্যাক্টিভ হয়ে ওটা শুরু করবে, অ্যাক্টিভ হতে শুরু করবে। আমি এটা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের। 10 মিনিট ইস্টটা অ্যাক্টিভ হোক, ততক্ষণ আমি ময়দাটা মাপ করে নিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা, 3 কাপ, 4 কাপ। আপনারা যেমন পিৎজার পরিমাণ বাড়াবেন তেমন এখানে চিনি ইস্ট পরিমাণটাও বাড়বে। 4 কাপ ময়দা নিলাম। এবার আমি মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। এটা দিলে সুন্দর টেস্টটা দ্বিগুণ হয়। 4 চামচ মিল্ক পাউডার নিলাম। আমি আজকে মশলা পিৎজার ডোটা বানিয়ে দেখাচ্ছি। প্লেনটা আপনারা মশলাটা ছাড়া করলে প্লেন ডো হবে, তবে আমার বাড়ির লোক অরিগানোটা দিলে ফ্লেভারটা দ্বিগুণ হয়, সেই জন্য এবার আমি এর মধ্যে দেব একটু অরিগানো। মিক্স অরিগানোটা আমি দিয়ে দিলাম। দারুণ টেস্ট হয়, একবার আপনারা এইভাবে করে দেখবেন। ইস্টের মধ্যে লবণটা দেব না, আমি ময়দার মধ্যেই আন্দাজ মতন 4টে যেহেতু পিৎজা হবে লবণটা দিয়ে দিলাম। সমস্ত ময়দার সাথে অরিগানো, লবণ এগুলোকে মিল্ক পাউডার মিশিয়ে নিলাম। রেডি করে রাখলাম। আমার ইস্টটা অ্যাক্টিভ হওয়ার অপেক্ষায় রইলাম। 10 মিনিট বাদে ঢাকনাটা খুললাম। এবার আমি তেলটা দেব।
অল্প অল্প করে দিয়ে ডোটাকে মাখবো। একেবারে সব দিতে যাবেন না, প্রথমেই অল্প অল্প করে ডোটাকে মাখতে হবে। ডোটা এরকম হবে। আঠালো আঠালো ভাব। এবার আমি উপর থেকে একটু তেল লাগিয়ে আর বাটির গায়ে তেলটা লাগিয়ে নেব, তাহলে এটা অ্যাক্টিভ হতে সুবিধা হবে। ফুলে ফেপে একদম। আর এটা আমি কোনো ফয়েল পেপার বা কোনো কিছু দিয়ে ঢাকা দেব না, এটা আমি মাইক্রোওভেনের মধ্যে রাখবো। মাইক্রোওভেনেই সবথেকে ভালো হয়, হাওয়াটা ঢোকে না, বাইরের বাতাস ঢোকে না। এইভাবে আমি 30 মিনিট মাইক্রোওভেনের ভেতরে রেখে দিচ্ছি। 30 মিনিট বাদে ফিরে এসে দেখাচ্ছি। মাইক্রোওভেনের মধ্যে আমি এটা 30 মিনিটের জন্য রাখলাম। ভেজে নিয়েছি, পিৎজাতে দেব। ধুয়ে ভালো করে ধুয়ে করে আর লবণ দিয়ে শুধু ভেজেছি। আর এখানে গোলমরিচ গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে বোনলেস চিকেনটা মেরিনেট করে রেখেছি। এতটা চিকেন আমার পিৎজাতে যাবে না, আমি একটা গোটা মুরগি রোস্ট করব, তার জন্য গোটা মুরগির পেটের মধ্যে দেব সেই চিকেন কষা, সেটার জন্য। তো এখন আমি বলেছি পিৎজার মধ্যে যে চিকেনটা দেব, সেই চিকেন তার জন্য তেল গরম করে তার মধ্যে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লোহার কড়াই করলে কম তেল লাগে, বেশি তেল খাওয়া তো ভালো না। বাদামি বাদামি ভাজা হয়ে আসবে, তারপর চিকেনগুলো আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে তারপর চিকেনগুলো কষবো। ভাজা হয়ে গেছে। চিকেন পরিমাণ অনুযায়ী আমি 4 চামচের 1 চামচ মতন রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে তেলের সঙ্গে ভালো করে নেড়ে নেব। মতন আদা পেস্ট দিলাম, একটু ভালো করে নেড়ে নেব। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসছে। মেরিনেট করে রাখা চিকেন কিমাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে করে নিয়ে এটাকে কষবো। বোনলেস চিকেন যেহেতু এর মধ্যেই মেরিনেট গলে যাবে। ধনের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মেরিনেট করার সময় লবণ দিয়েছিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম চিকেনটা গলার জন্য আর টেস্টের জন্য। 2 চিলি ভিনেগার দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, ডার্ক সোয়া সস 4 চামচের 1 চামচ মতন দিয়ে দিলাম। হয়ে গেছে। আমি পিৎজার জন্য তুলে নিয়ে ঠান্ডা করে তারপর পিৎজার
দুটো লেচি কেটে ভালো করে পিজাটা ডেকোরেশন করতে আমি দেবো। ক্যাপসিকাম লম্বা লম্বা করে ডিজাইন করে সাজিয়ে দেবো। টমেটো কেটেছি, পেঁয়াজ রিং রিং করে নিয়েছি, একটু রসুন কুচি। এখানে আমি একটু পাস্তা হোয়াইট সস মানে মাখন আর ময়দা দিয়ে হোয়াইট সস বানিয়ে পাস্তাটা দিয়েছি, একটু গোলমরিচ লবণ দেওয়া। এখানে হচ্ছে বোনলেস চিকেন কষা, আর এখানে মাশরুম ভেজে না। এখানে একটু পেঁয়াজের গাছের কুচি, আর একটা নিয়েছি পেঁয়াজ লিফ, আর গাজর একটু গ্রেট সল্ট দিয়ে মাখিয়ে নেব। এই প্রিপারেশনটা করে দইয়ের রুটিটা করে বসিয়ে দিলে ইজি হয়ে যায়, খুব কম তাড়াতাড়ির মধ্যে, কম সময়। ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, তারপরে দেব চিলি ফ্লেক্স, অরিগ্যানো গুঁড়ো, সস আমি বাড়িতে বানিয়েছি ধনেপাতা দিয়ে, চিলি সস, গ্রেট করে নিচ্ছি। আর কিছু নিয়ে আমি এইভাবে হাত দিয়ে, আমার বেলতে লাগলো না, হাত দিয়েই এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পিজা প্যানের মধ্যে বসিয়ে দিলাম। আমি যেহেতু মশলা অরিগানো দিয়ে পিজার ডোটা করেছি, ভীষণ টেস্টি হয় এটা, প্লেন ডো মাখিনি। গোলমরিচের গুঁড়ো, অরিগানো এই দিয়েছিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে এমনি করে সমস্ত পিজার রুটিটার মধ্যে ফুটো করে নেব, যাতে ফুলে না ওঠে। অয়েল নিয়ে সাইড দিয়ে যেখানে যেখানে ফুটো করা হয়নি সাইডে তেল ব্রাশ করে দেব। আপনারা চাইলে বাটার ব্রাশ করতে পারেন। তেল ব্রাশ করে দিলাম। এবার গ্রিন সস, এটা আমি বাড়িতে বানিয়েছি, টমেটো সস, মিলিত করে চতুর্দিকে এইভাবে গড়িয়ে দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। সসপট দেওয়ার পরে দিলাম অরিগানো, দিলাম চিলি ফ্লেক্স। পরে আমি এখানে এই দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা করে ফিরে আসছি। মাশরুম চিকেন এক পিজা, যেহেতু মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে দিলাম, তারপরে হোয়াইট সসে যে পাস্তাটা করে রেখেছিলাম এটা দিলাম। এটা দুর্দান্ত লাগে পিজাতে, এটা আমার নিজস্ব ব্রেন থেকে বার করা, আমি করেছি অনেকবার, বাড়ির লোক খুবই পছন্দ করে। তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজের গোড়ার দিকে যে কুচিটা অনিয়নের, ওটা দিয়ে দিলাম, দুর্দান্ত টেস্ট হয়। পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, চিজ দিয়ে দিলাম। প্রথম পার্টটা চিজ দিতে একটু ভুলে গেছি,
তো খাবো খাবো করছে, বাড়ির লোক যে ভুলেই গেছি। এবার ওপরে আবার ফ্লেভারের জন্য অরিগানো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। এবার একটা ডিম ওখানে আমি ফাটিয়ে দেব, ডিম ফাটিয়ে দেব। দুর্দান্ত টেস্ট হয়। আপনারা যারা আমার রান্না পছন্দ করেন দেখবেন এইভাবে বানিয়ে, আর কমেন্টে জানাবেন, অসাধারণ খেতে হয়। এবার দিয়ে দেবো মধ্যিখানে একটা চিজ দিয়ে দিলাম। বাচ্চারা চিজ খেতে খুবই ভালোবাসে। আমার পিৎজা পুরো রেডি, ডেকোরেশন। এবার আমি বসাতে যাচ্ছি, এটা গ্যাসে ওভেনে করে দেখাচ্ছি। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম 30 মিনিট বাদে। ইন্ডাকশন ওভেনে একটা বসিয়েছি, 4টে পিৎজা একটা ইন্ডাকশন ওভেনে বসিয়েছি। যেরকম ওর মধ্যে বসিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা, দুটো, এখানে একটা, 3টে। ব্যাপক সুন্দর হচ্ছে না। পিৎজা হয়ে গেছে, ওরা খেতে ব্যস্ত, তো এখানেই আমি শেষ করলাম। আপনারা যারা আমার রান্না পছন্দ করেন লাইক ও শেয়ার ও ফলো রাখবেন, নেক্সট ভিডিও পেয়ে যাবেন।